আমার সকল বন্ধুকে এক গাছ ফুলের শুভেচ্ছা জানিয়ে চলে এসেছি আমি রুমকি। রুমকিজ রোজনামচা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হায়দ্রাবাদি চিকেন রেসিপি। তার আগে বলো, এই গাছটা কে কে চেনো? এটা কিন্তু আমার বহু অপেক্ষার ফুল। এই ফুল গাছটা তোমাদের না দেখাতে পারলে ভালো লাগতো না, তাই আগে দেখিয়ে নিলাম। এবার আমি চলে যাচ্ছি আজকের রেসিপিতে। প্রথমে একটা প্যান গরম করে তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। আমি 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তেল গরম হলে এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। আমি বেরেস্তা করব, সেই কারণে তেলের পরিমাণ একটু বেশি রেখেছি। তেল খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, তাই এবার গ্যাসের ফ্লেম লো করে দিচ্ছি এবং ধীরে ধীরে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু অনবরত একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে পেঁয়াজ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে আমি একটা ডিশের মধ্যে তুলে রাখছি। আর পেঁয়াজ ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে আমি ক্রাশ করে নেব। এবার কিছু মশলা আমি ড্রাই রোস্ট করে নেব। দেখুন কি কি মশলা দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 5 চামচ ধনে একটু হালকা গরম করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 3 চামচ গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে শুকনো লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কা আরেকটু বেশি দিতে পারেন। আর দেব গোটা গরম মশলা ও গোলমরিচ। মশলাগুলো একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, তাহলে মশলা পুড়ে গিয়ে তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর আমি ওভেন থেকে নামিয়ে নেব এবং মশলাগুলো ঠান্ডা করে নেব। মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি মশলা গুঁড়ো করে নেব। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। একটা বড় মিক্সিং বোল নিয়েছি, তাতে নিয়েছি চিকেন। 2 কিলো চিকেন এখানে আমি নিয়েছি। এবার এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সল্ট। এরপর যে বেরেস্তা আমি করেছিলাম, সেটা হাতের সাহায্যে ক্রাশ করে রেখেছিলাম, সেটা আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ দই। আর দিচ্ছি রোস্টেড মশলা পাউডার। তার খানিকটা রেখে অধিকাংশ মশলাটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এই পরিমাণ মশলা আমি রেখে দিলাম। দিয়ে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা। এবার হাতের সাহায্যে সমস্ত মশলাগুলি চিকেনের গায়ে আমি ধীরে ধীরে মাখিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে কিন্তু মাখাতে হবে, যাতে সমস্ত মশলাগুলি সমস্ত চিকেনের গায়ে খুব ভালোভাবে মেখে যায়। I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. এবার দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা দিয়ে আমি আবারও একবার মশলাগুলো সব মাখিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে দেব এবং ঘন্টা 3 রেস্টে রাখব। আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে আপনারা ঘন্টাখানিকও রেখে তারপর কুক করতে পারেন। ফিরে এলাম 3 ঘন্টা পরে। একটা প্যান গরম করে তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হলে প্রথমে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এবার অ্যাড করছি ম্যারিনেটেড চিকেন। ভালো করে তেলের সাথে চিকেন মিশিয়ে নিচ্ছি এবং এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রাখছি। just can't help but sway.
এবার ঢাকা দিয়ে দিচ্ছি এবং লো হিটে মিনিট 10 কুক করে নিচ্ছি। যেহেতু দই দেওয়া রয়েছে তাই অলরেডি জল ছাড়তে শুরু করেছে। এর ফলে আলাদা করে কিন্তু জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তবে যদি কারো মনে হয় যে একটু বেশি ড্রাই হয়ে যাচ্ছে, তখন তারা একটু গরম জল ব্যবহার করতে পারো। তবে আমি কিন্তু আজকে কোনো রকম জল ব্যবহার করছি না। চিকেন কিন্তু এর মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। যেহেতু অনেকটা সময় ম্যারিনেট করা ছিল, তাই এই চিকেন কুক করতে খুব বেশি সময় লাগে না। এবার অ্যাড করছি ড্রাই রোস্টেড মশলা পাউডার। ভালো করে চিকেনের সঙ্গে মশলাটা মিশিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং ঢাকা দিয়ে মিনিট 10 রেস্টে রাখব। তো বন্ধুরা, এভাবেই তৈরি করে নিলাম আজকের রেসিপি হায়দ্রাবাদি চিকেন মশালা। বর্তমানে আমরা বিভিন্ন রকমের চিকেনের রেসিপি ট্রাই করে থাকি। তো বন্ধুদেরকে বলবো একবার এই রেসিপিটা ট্রাই করতে। খুবই টেস্টি, একদম অন্যরকম স্বাদের একটা রেসিপি। রান্না করতেও বেশি সময় লাগে না, আর দেখতেই পাচ্ছ যে খুব একটা স্পাইসিও কিন্তু নয়। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর বলবো পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব সাথে সাথে যেন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো টাটা। Symphony of love, I am unafraid. Yeah, it's pumping so loud.